দাদা, আমি তোমার প্রতি আমার নিষ্ঠা আর ভক্তিকে সাক্ষী রেখে এই রেখা টেনেছিলাম, তাহলে এইসব কিভাবে সম্ভব হলো? এই রেখাকে কেউ কিভাবে পার করলো? তোমার টানা এই রেখায় কোনো ত্রুটি ছিল না লক্ষণ। এ ছলনা, কেউ ছলনা করে আমার সীতাকে এই রেখা লঙ্ঘন করতে বাধ্য করেছে। লক্ষণ এ কাজ কে করেছে তাকে খুঁজে বের করে দণ্ড দেওয়াই আমাদের কর্তব্য। আত্মগ্লানি ভুলে ক্ষত্রিয় হওয়ার দায়িত্ব পালন করতে হবে লক্ষণ। আর সময় থাকতে সীতাকে আমাদের উদ্ধার করতে হবে লক্ষণ। বৌঠান, রাক্ষসেরা পক্ষীদের আহার করে না, শুধু সেই পশুদেরই শিকার করে যাদের দিয়ে ক্ষুধা নিবারণ সম্ভব। কিন্তু তুমি আমাকে বাধ্য করছো তোমার এক একটি পালক ছিঁড়ে তোমাকে হত্যা করতে। আমি জানি যে তোমার সঙ্গে যুদ্ধ করে আমি মৃত্যুই লাভ করব, কিন্তু আমি এতটাও নির্বল নই। আমি বৃদ্ধ হতে পারি, মিত্র নেমির ঋণ আছে আমার ওপরে। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তা শোধ করব আমি। শ্রীরামের আসা পর্যন্ত আমি তোমাকে নড়তেও দেব না। রাম রাম রাম, কি করবে তোমার ওই রাম? ওই বালক, ওই তুচ্ছ মানব যখন আমার সামনে আসবে আমি দেখে নেব। এখন লঙ্কেশের পথ আটকানোর জন্য আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। একটা শেষ সুযোগ দিচ্ছি, পথ ছেড়ে দাও। পক্ষীরাজ, এই পাপীর সঙ্গে যুদ্ধ করে প্রাণ সংকটে ফেলবেন না। দয়া করে শ্রীরামের কাছে গিয়ে আমার অপহরণের সংবাদ দিন। না কন্যা, যতক্ষণে আমি এই সংবাদ রামের কাছে নিয়ে গিয়ে পৌঁছাবো ততক্ষণে এই রাবণ তোমাকে নিয়ে কে জানে কত দূরে চলে যাবে। থামো, অনেকক্ষণ সহ্য করেছি। পক্ষীরাজ, পক্ষীরাজ! পুষ্পক, আক্রমণ! শত্রুর রক্তপাত করতে করতে নিজের রক্তের রঙই ভুলে গিয়েছিলাম, কিন্তু এবার রক্তের খেলা হবে। এই ধরিত্রীকে স্নান করিয়ে দেব জটায়ুর রক্ত দিয়ে। রাবণের সঙ্গে যুদ্ধ করা আত্মহত্যার সমান। আমি অনুরোধ করছি, দয়া করে শ্রীরামের কাছে গিয়ে আমার সংবাদ দিন। সীতা,
বৌঠান! সীতা! বৌঠান, কোথায় আপনি? সীতা, উত্তর দাও! সীতা! সীতা! লক্ষণ, সীতা! বৌঠান! সীতা! সীতা! বৌঠান, কোথায় আপনি? সীতা! বৌঠান! সীতা, তোমার হাতটা এগিয়ে দাও। জানিয়ে তুচ্ছ সীতা, কিন্তু এ আমি নিজের হাতে বানিয়েছি, আমার সীতার জন্য। একে তুচ্ছ বলে অপমান করবেন না আর্য। এই ফুলের অলংকার আমার কাছে স্বর্ণ আভূষণের থেকেও মূল্যবান, কারণ এই ফুলে আপনার প্রেমের স্পর্শ রয়েছে। এ তো সীতার পুষ্পকঙ্কন, লক্ষণ। এই শাখা দেখছ লক্ষণ? এটি ভেঙে পড়েনি, এটা ভাঙা হয়েছে, যেন সীতা এটিকেই আঁকড়ে ধরার চেষ্টা করেছিল। সীতাকে হরণ করা হয়েছে লক্ষণ। ওকে ওর ইচ্ছের বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। আমার মনের ছোট ছোট অনুভূতিগুলো বুঝতে পারে সীতা, আর আমি বুঝতেই পারিনি ও সংকটে পড়েছে। কেন লক্ষণ? আমি কেন বুঝতে পারিনি সীতা সংকটে পড়েছে? ওঠো দাদা, ওঠো। যে তার অহংকারে মত্ত হয়ে আমার সীতার সম্মানে আঘাত করেছে, আমি তাকে খুঁজে বের করবই। এত বড় দুঃসাহস!
যখন কেউ অধর্ম করে তখন প্রকৃতিও তার বিরুদ্ধে চলে যায়, তার শক্তিকে ক্ষীণ করে দেয়। কারণ কোথাও না কোথাও হৃদয়ের অন্তঃস্থল থেকে সেও জানে যে ও ভুল করছে। হৃদয় তাদের থাকে যারা দুর্বল। বীরেরা নিজের বাহুবলের উপর বিশ্বাস রাখে। চলো কন্যা, আমি তোমাকে শ্রীরামের কাছে নিয়ে যাব। ছাড়ো! সীতা নয়, সীতার মৃতদেহ যাবে রামের কাছে। সীতা! বৌঠান! বৌঠান! সীতা, উত্তর দাও! এই নূপুর তো সীতার লক্ষণ। মাতা অনুসূয়া তাকে উপহার স্বরূপ দিয়েছিলেন। নিজেকে মুক্ত করার কত প্রচেষ্টাই না করেছে আমার সীতা। যে দৈব আভূষণও ছিঁড়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি দাদা, বৌঠান যেখানেই থাক না কেন আমি ওনাকে খুঁজে বের করব। ওনাকে আমি বিপদ থেকে মুক্ত করবই দাদা। বৌঠান! জেদ ত্যাগ করো পক্ষী, নয়তো সীতা নয়, কেবল তার হাত যাবে তোমার সঙ্গে। চিন্তা করো না সীতা, আমি তোমার কোনো ক্ষতি হতে দিতাম না। সাম দাম দণ্ড ভেদ জয়লাভের জন্য সবকিছু প্রয়োগ করে এই রাবণ। পক্ষীরাজ! সীতা! বৌঠান! বৌঠান! সীতা! সীতা! বৌঠান! বৌঠান! সীতা!
যেই ওকে হরণ করেছে সে এখনো বেশি দূরে যায়নি। তোমাকে রক্ষা করতে এসেছিল যে, সে তো ধরাশায়ী হয়ে গেল। ধরাশায়ী হবে তুমি, তোমার সাম্রাজ্য আমার শ্রীরামের সামনে। কিভাবে হবে সেটা? সীতা! বৌঠান! সীতা! বৌঠান! রক্ত? মনে হয় এখানে কোনো ভীষণ যুদ্ধ হয়েছে। দাদা ওই দেখো, এই পালক ওই দিক থেকে উড়ে আসছে। তোমাকে রক্ষা করতে এসেছিল যে, রাবণের সম্মুখে সে ধরাশায়ী হয়েছে। এবার মেনে নাও যে এই সংসারে কেবল একজনই আছে যে তোমায় রক্ষা করতে পারে, রাবণ। ধরাশায়ী হবে তুমি, তোমার সাম্রাজ্য আর তোমার অহংকার ধরাশায়ী হবে আমার শ্রীরামের সম্মুখে। আচ্ছা, কিন্তু তা কিভাবে হবে? অসম্ভব। জটায়ু, পারবে না সুন্দরী। দশানন রাবণের হাত থেকে পালিয়ে কোথায় যাবে? অদ্ভুত। তুমি সীতাকে হরণের আনন্দ অনেক গুণ বাড়িয়ে দিলে। যদি বিনা বাধায় সীতাকে নিয়ে যেতাম তাহলে কোনো আনন্দই থাকতো না। এবার জেদ ত্যাগ করো, নয়তো এই যুদ্ধ যুগ যুগ ধরে চলতে থাকবে। যুগের নয়, সেই ক্ষণের প্রতীক্ষা করছি যখন দশরথ নন্দন আসবেন। ধর্মের পাল্লা ভারী হবে, মর্যাদার আঁচল পূর্ণ হবে, আদর্শের বিজয় হবে। যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছি আমি, তাই এবার যুদ্ধ সমাপ্ত করব। সীতাকে ছেড়ে আমি যাব না, আর তুমি ওকে নিয়ে যেতে দেবে না। তাই বিষয়টা একটু সরল করে দিই। যুদ্ধ সমাপ্তির পথ আমি প্রশস্ত করে দিচ্ছি, তোমাকে নিজের মৃত্যুর রহস্য বলে।
আমি লঙ্কাপতি রাবণ শপথ নিয়ে বলছি, আমার প্রাণ আমার পায়ের আঙুলে আছে। তার উপর করা প্রহার আমি সহ্য করতে পারবো না। যুদ্ধভূমির নিয়ম হলো, যুদ্ধে সমকক্ষ তাকেই মানা হয় যখন দুই যোদ্ধার একে অপরের সীমাবদ্ধতা জানা থাকে। আমি তোমাকে আমার দুর্বলতা জানিয়েছি। যদি তুমি ধর্মাত্মা হও তবে নিজের দুর্বলতা জানাও, নাকি তুমি তোমার দুর্বলতা না জানিয়েই প্রহার করবে? পারবে না সুন্দরী। দশানন রাবণের হাত থেকে পালিয়ে কোথায় যাবে? ক্ষমা করো রাম, সে আমার কন্যা সীতাকে নিয়ে যেতে সফল হয়েছে। কে নিয়ে গেছে আমার সীতাকে? তোমার রাম তোমাকে খুঁজতে অনুসরণ করে অবশ্যই আসবে, কিন্তু তোমার সঙ্গে কি হয়েছে তা কেউ বলতে পারবে না। তোমার রামকে